ছোট পর্দার অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দিয়ে বিতর্কের মুখে পড়েছেন। তার মন্তব্য, আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে, ডিভোর্স নর্মালাইজ হচ্ছে, লিভ টুগেদারও নর্মালাইজ হবে ইনশাল্লাহ। এই বক্তব্য ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। লিভ টুগেদার করেছি, আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরীর মাধ্যমে আরিফুল খবির নামের একজন ব্যক্তি শনিবার এই নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়েছে, একজন মুসলমান হয়েও স্বাগতা ইসলাম বিরোধী জীবনযাপন করছেন এবং সমাজে ইসলাম বিরোধী কাজ প্রচার করছেন। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। নোটিশে উল্লেখ করা হয়েছে, স্বাগতা স্বীকার করেছেন যে তিনি বিগত 1 বছর ধরে হাসান আজাদ নামের একজন ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন। তিনি লিভ টুগেদারকে উৎসাহ প্রদান করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, ডিভোর্স নরমালাইজড হয়েছে, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে। এতে সমাজে ব্যভিচার বাড়বে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হবে বলে দাবি করা হয়েছে। নোটিশে আরও বলা হয়েছে, আপনি একজন মুসলমান হিসেবে জানেন যে বিয়ের পূর্বে নারী পুরুষের মধ্যে সহবাস বা লিভ টুগেদার করা সম্পূর্ণ হারাম। আপনি এ ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে তা সমাজে ছড়িয়ে দিয়েছেন। এর ফলে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে স্বাগতাকে তার বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি। স্বাগতার প্রতিক্রিয়া। আইনি নোটিশের জবাবে গণমাধ্যমকে স্বাগতা বলেন, আমি কাউকে লিভ টুগেদারে উৎসাহ দেইনি। এটি যার যার ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। আমার কথায় কেউ লিভ টুগেদারে উৎসাহী হবে বলে আমি মনে করি না। তিনি আরও বলেন, আমার প্রথম সংসার টেকেনি। বিয়ে নিয়ে আমার মধ্যে একটা ভীতি কাজ করছিল, যদি আগের মতোই অত্যাচারের শিকার হতে হয়। তাই বিয়ের আগে আমরা নিজেদের ভালোভাবে বুঝে নিয়েছি। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের সম্মতিতে যদি লিভ টুগেদারে থাকে তবে তাতে ভুল কোথায়? লিভ টুগেদার করেছি, আমাদের দুজনেরই বাবা মার পক্ষ থেকে কোনো সমস্যা ছিল না। আইনি নোটিশদাতার উদ্দেশ্যে স্বাগতা বলেন, যার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে তাকে অনুরোধ করব তিনি যেন তার ধর্মীয় নিয়ম মেনে চলেন। আমার জীবন, আমি কি পরিস্থিতিতে কি করেছি সেটা তিনি বোঝার চেষ্টা করুন। স্বাগতার এই বক্তব্য এবং আইনি নোটিশ নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। আমি আর হাসান 1 বছর লিভ টুগেদার করেছি, লিভ টুগেদারও নরমালাইজ হচ্ছে।